হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ইয়েমেন শহরে সফরে যাওয়ার সময় আমার রহমাতুল লিল আলামিন মুআয ইবনে জাবালকে বিদায় দেওয়ার পূর্ব মুহূর্তে আমার রহমাতুল লিল আলামিন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিদায় দিচ্ছে। ইয়েমেন শহরের প্রস্তুতি আমার নবীজি বুঝিয়ে দিচ্ছে। হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার রহমাতুল লিল আলামিন বুঝিয়ে দিচ্ছে, মুআয ইবনে জাবাল তুমি একটা কথা শোনো না বলি কি, ও মুআয ইবনে জাবাল তুমি তো ইয়েমেন শহরে 1 বছর সফরে যাচ্ছ। মুআয ইবনে জাবাল রে, ও মুআয ইবনে জাবাল তুমি সফরে যাচ্ছ ঠিকই, কিন্তু তুমি ফিরে এসে তো আমি রহমাতুল লিল আলামিন রে পাইবা না, আমি রহমাতুল লিল আলামিন রে দেখবা না। তুমি আমি রহমাতুল লিল আলামিনের রওজার পাশ দিয়ে যাইবা ঠিকই, আমি নবী তোমারে দেখব, কিন্তু তুমি মুআয ইবনে জাবাল আমি নবীরে দেখবা না। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা চোখের পানি ফেলে কান্না কাটে শুরু করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো, যেই নবীরে আমি মুআয ইবনে জাবাল আমার জানের চেয়েও বেশি ভালোবাসি, ইয়া রাসূলুল্লাহ নবী গো, যেই রহমাতুল লিল আলামিনকে আমি আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি, ইয়া রাসূলুল্লাহ আমি সফর থেকে ফিরে এসে যদি আপনি রহমাতুল লিল আলামিনের না দেখি, আমি মুআয ইবনে জাবাল সফরে যেতে চাই না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি সফরে যেতে চাই না, ইয়া রাসূলুল্লাহ আমার কেন জানি মন বলছে না যেতে। আমার নবী ডাক দিয়া বলে, মুআয ইবনে জাবাল শুনে রাখো রে মুআয ইবনে জাবাল, তুমি ইয়েমেন শহরে যাও, তুমি পৃথিবীর যেই কোনো প্রান্তে থাকো না কেন, শুনে রাখবা মুআয ইবনে জাবাল রে, আমি নবী যেই কোনো জায়গায় থাকি না কেন, তুমি মুআয ইবনে জাবাল যেইখানে থাকো না কেন, মনে রাখবা মুআয ইবনে জাবাল আমি ইমানদারের জানের চেয়েও নিকটে। জবানটা খুইলা কন্যা ইয়া রাসূলুল্লাহ, খুব মনোযোগ অন্তরের কানটা দেন আমার নবী মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলে, মুআয ইবনে জাবাল শুনে রাখো রে, তুমি যেই কোনো প্রান্তে থাকো না কেন, মনে রাখো আমি রহমাতুল লিল আলামিন ইমানদারের জানের চেয়েও নিকটে। জবানটা খুইলা কন্যা ইয়া রাসূলুল্লাহ। ও বন্ধু খুব মনোযোগ, হাদিসে পাক থেকেও আমরা প্রমাণ পাইলাম যে আমার রহমাতুল লিল আলামিন ইমানদারের জানের চেয়েও নিকটে। ও বন্ধু, ইমানদারের জানের চেয়ে নিকটে নবী কেমনে হয়? ইমানদার যদি নবীরে ডাক দেয় আমার নবীজি শোনার ক্ষমতা আছে না নাই? বন্ধু আমার খুব মনোযোগ, বাস্তবে একটা ঘটনা আজকে বলে দিয়া যায়। পাকিস্তানের একটা পাগলা আশেকে রাসূল আমার নবীজির দরবারে গিয়া, এই পাগলাটা সৌদি আরবে যাওয়ার পরে তার পাসপোর্টটা সে হারিয়ে ফেলেছে। পাসপোর্ট ভিসা হারানোর পরে এই পাগলাটা মদিনার অলিতে গলিতে আমার নবীর প্রেমে পাগল হইয়া ঘোরাঘুরি করে, আর সময় পাইলে আমার রহমাতুল লিল আলামিনের রওজা মুবারকে আইসা একটু জিয়ারত করে। এই পাগলাটা ঘোরাঘুরির সময় একদিন সৌদি পুলিশ তারে ধরে ফেললো। ধরার পরে এই পাগলাটার কাছ থেকে তার ভিসাগুলি দেখতে চাইলো, তার পাসপোর্ট দেখতে চাইলো। পাগলাটা পাসপোর্ট ভিসা দেখাইতে পারে নাই। সৌদি আইন অনুযায়ী পাগলাটারে গ্রেফতার করা হয়েছে। যে মাত্র গ্রেফতার করা হইল, এই পাগলাটা তো আমার নবীর প্রেমের আশেক। পাগলাটা পুলিশদেরকে ডাক দিয়া কো, বাইরে আমারে গ্রেফতার করবেন আমার কোনো আপত্তি নাই, আমারে জেলে বন্দি করবেন আমার কোনো আপত্তি নাই গো ভাই, তবে আমার একটা ওসিয়ত আছে, আমার ওসিয়তটা একটু রাখবেন নি। বলে কি? কয় আমি আমার রহমাতুল লিল আলামিনের দরবারে গিয়ে একটু সালাত ও সালাম জানাবো, আমারে যদি 2টা মিনিট সময় দিতেন। 2টা মিনিট সময় দেওয়ার পরে এই পাগলাটা আমার নবীজির রওজা মুবারকে চলে গেল। আমার নবীর জিদর রওজা মুবারকে গিয়ে আমার রহমাতুল লিল আলামিনের সালাত ও সালাম জানাইলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী গো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি পাগলা পাকিস্তান থেকে আমার বিবি বাচ্চা সব কিছু ফেলে দিয়ে, আমি আমার সন্তানাদি বাড়িঘর ধন সম্পদ ছেড়ে দিয়ে, ইয়া রাসূলুল্লাহ আপনি নবীজির প্রেমে পাগল হয়ে আপনার কদম মুবারকে পড়ে আছি নবী গো। আজকে সৌদি আইন অনুযায়ী আমি পাগলারে তারা গ্রেফতার করেছি ইয়া রাসূলুল্লাহ, আমার তারা জেল হাজতে গ্রেফতার জেল হাজতে বন্দি করে রাখবে ইয়া রাসূলুল্লাহ। নবী গো আমারে যদি জেল হাজতে যদি বন্দি করে রাখা হয়, আমি কিভাবে আপনি নবীজির কদম মুবারকে সালাতু সালাম জানাইতে আসবো? নবী গো সকল কিছু ছেড়ে দি কদম মুবারকে আমি পাগলা এসেছি ইয়া রাসূলুল্লাহ।
পাগলারে ঠাই দিতেন। সুবহানাল্লাহ। এই পাগলাটা এই কথাটা বলার সাথে সাথে এই পুলিশগুলো দেখতে পাইল এই পাগলাটা হঠাৎ করে অচেতন হয়ে জমিনে পড়ে গেল। ডাক্তার দিয়ে চেক আপ করানোর পরে এই পাগলাটারে দেখতে পারলো তার দেহের মধ্যে আর রুহ নাই, এই পাগলাটা বিদায় হয়ে গেছে। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উপস্থিত হবিগঞ্জ জেলাধীন হবিগঞ্জ সদর উমেদনগর গাউসুল আজম সুন্নি যুব সংগঠন উদ্যোগে ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আলিমুল্লাহ সাহেব, বিশিষ্ট মুরব্বী পুরানহাটি উমেদনগর, সহসভাপতি জনাব মোহাম্মদ মামুনুর রশিদ সাহেব পুরানহাটি, জনাব মোহাম্মদ খালেক মিয়া সাহেব, জনাব মোহাম্মদ সবুজ আলী সাহেব, জনাব মোহাম্মদ সবুজ আলী সাহেব পুরানহাটি, প্রধান অতিথি মোহাম্মদ আলী আশিকি সাহেব, বিশেষ অতিথি হযরত মাওলানা মুফতি জুবাইর আহমেদ আল কাদরি সাহেব, প্রধান বক্তা হাফেজ কারি শায়ের তাজুল ইসলাম আখুনজি সাহেব, বিশেষ বক্তা নুরুদ্দিন নুরানি সাহেব, উপস্থিত আমার মুরব্বী বাবাজিরা, যুবক ভাইরা, পর্দানসীন আমার সরল মা ও বোনেরা, সকলের প্রতি আমার অন্তরস্থল থেকে আবারও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান মালিকের দরবারে শুকর গুজুর এই জন্য যে আমার মালিক মাওলা দয়া করে মায়া করে আপনাকে আমাকে দুনিয়ার সকল ব্যস্ততাকে পিছু ফেলে আজকের এই জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য কণ্ঠটা উঁচু করে একবার জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। আমি জানতে চাই উমেদনগরের মানুষ একটু কণ্ঠটা আওয়াজটা ছেড়ে দিয়ে জবান খুলে বলুন তো দেখি, হায়াতের মালিক কে? আওয়াজটা সবাই দেন নাই। হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? রিজিকের মালিক কে? আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন কে? মাহফিলে এনেছেন কে? আবার বাড়িতে নিবেন কে? এই জন্য সেই মালিক মুখতার, যে মালিক মাওলা দয়া করে মায়া করে আপনাকে আমাকে এখন পর্যন্ত এই মাহফিলে বসিয়ে রেখেছেন। কণ্ঠটা উঁচু করে আর একবার কি বলবেন আলহামদুলিল্লাহ। বাবারা আমার, রাত্র প্রায় গভীর হয়ে গেছে। এত রাত্রে আসলে আমাকে প্রায় 11টার মধ্যে মাইক দিয়েছে। হ্যাঁ, এত রাত্রে শীতের রাত্র আমিও আপনাদেরকে আর কি বলবো, তবে আমি আপনাদের উপস্থিতি দেখে আমি অবাক হয়েছি। নিঃসন্দেহে এই উমেদনগরের মানুষ এটাই প্রমাণ করলো আপনারা সুন্নি মুসলমান, অলি প্রেমিক এবং রাসূল প্রেমিক, ঠিক কিনা বলুন? আমি তাইলে জানতে চাই, আপনারা বলুন তো দেখি, আমরা খুশি না বেজার? আজকের মাহফিলটা হওয়াতে এই গ্রামের জন্য রহমত না গজব? এই জন্য আমরা খুশি না বেজার? তাইলে কারা কারা বেজার দুইটা হাত তুলে দেখান। ওই এবার হাত তুলেছি দেখছেন? ওই দে 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 কি বাবা, এবার হাতটা তুলে আমি ঘুরাই মুখটা মস্ত আছে, মনে করছে আপনি চালাক, আমি দেখি না সব। তো কথা ঠিক আছে নি? ও বুঝছেন না বাবা? না ও বুঝতে না না? তাইলে খুশি না বেজা? ও মা কি তো আপনারা বেজার নি? এ ফুলা তোরা বেজা তো কথা কষ্ট নাকি রে? কুমার গীতা খুশি না বেজা? ও মা কি ও জুয়ান ফুলা হয় না সামনে? তো তুই ঘুমাইলিছি রে? হ্যাঁ, ও হেরা মনে জানে না আমি যে আসবো না? তোমরা কি জানো না আর যে বক্তা আছে তোমরা জানো না নাকি? তুই ঘুমাইলিছ কি রে বেড়া? আর আছি না ঘুমাই না মানুষ? সবাই হাতরা তুলেন দিদিকে, কারা খুশি? খুশি না বেজার দিকে আইসেন? সবাই খুশি? হ্যাঁ, সবাই হাত তুলছি নিও। এ ফুলা তুই হাত তুলতে করে এমন ঘুমে তুলছি তো তোর থাফরে জানোচ্ছি ফুলা ফাইনি সুজানি। হাত তুল তুই বেড়া, টিয়া দিও লাগবে না বেড়া, হরে হাত তুল। সবাই খুশি নি ইনশাল্লাহ? দেখেন আমরা আশেপাশে কেউ হাত তোলার বাইরে হয়েছি বাবা, হাতটা তুলেন মাশাআল্লাহ। মারহাবা কর, মারহাবা কর। নারে তাকবীর। তে হাত নামাইছে কি রে? দেখ জানোচ্ছি হবে হাতটা তুল করে দিলাম। এমন রাত্র গভীর হয়েছে দিয়ে আপনারা গুমরা ভাঙেন। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি মহাসম্মেলন, দয়াল নবী যেখানে, নবী নাই যেখানে, সুদ গুজ যেখানে আছেন আপনারা সজা কই? মাশাআল্লাহ, মারহাবা, মাশাআল্লাহ, সচেতন সুলতান, মারহাবা। কি তা ঘুমটা ভাঙছিনি বাবা এখন? মাশাআল্লাহ, মনে হইতেছে না যে মাগরিবের পরে আইছেন? মাশাআল্লাহ, ওয়া চলতো ইনশাআল্লাহ, ওয়া চলতো ইনশাআল্লাহ। হ্যাঁ মামুর রশিদ ভাই, তবারুকের ব্যবস্থা আছে, মারহাবা বলেন।
তবারুক তো আছে, তারা জানে। ঘুমটা বাংলা দিলাম আর কি, বুঝছেন না মামুন ভাই? ঠিক আছে নি? ঘুমটা ভাঙছি নি বাবা, বুঝছেন নি আপনারা? মার হাবা কর, মার হাবা কর। ঘুম না বাংলা ওয়াজ করাম কার ভাই, কথা ঠিক কিনা? রাত্র গভীর হয়ে গেছে বাবা, আমার দিকে আসেননি আপনারা? আসেন তো ইনশাল্লাহ? শেষ পর্যন্ত থাকবেন নি ইনশাল্লাহ? এবার আসেন বাবার আমার, একটু খুব মনোযোগ দিয়ে আজকের মাহফিলে বসবেন। এমনও হয়ে যেতে পারে বাবারে, আজকের মাহফিলটা আমি মিজানুর রহমান আশিকির জন্য জীবনের শেষ মাহফিল হয়ে যায়। এমনও হয়ে যেতে পারে আপনার আমার জন্য আজকের মাহফিলটা জীবনের শেষ মাহফিল হইতে পারে কি পারে না বলেন? বাবা একটা সেকেন্ডের কোনো আশা নাই, যেই কোনো মুহূর্তে আপনি আমি এই দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে চলে যেতে পারি। কথা বলেন ঠিক কিনা বলেন? বাবার আমার, অল্প কিছুক্ষণ আপনারা একটু মনোযোগগুলো দিবেন। আমি একটু জ্ঞান গভীর আলোচনা আপনাদেরকে নিয়ে যতটুকু যেতে পারি আমার মাওলা যেন তৌফিক দান করে, বলেন আমিন। আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীম থেকে সূরা আহজাবের 6 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আসুন এই আয়াতের নিরিখে আমি তাফসীর সহকারে যতটুকু মালিক মাওলা তৌফিক দান করে আপনাদেরকে নিয়ে একটু দুই একটা কথা যদি আমি আপনাদেরকে দিতে পারি, মালিক যেন আপনাদেরকে নেওয়ার তৌফিক দান করে, বড় করে বলেন আমিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল আহজাবের 6 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন চমৎকার করে বলছেন, আমার আল্লাহ বলছেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন চমৎকার করে বলছেন যে আন-নাবিয়্যু, এই নাবিয়্যু শব্দের সর্বপ্রথমে আমার আল্লাহ আলিফ লাম ব্যবহার করেছেন। আমার আল্লাহ এই নাবিয়্যু শব্দের প্রথমে আলিফ লাম ব্যবহার করে আমার আল্লাহ এই শব্দটাকে নির্দিষ্ট করে বুঝিয়েছেন। আমার আল্লাহ বলছেন আন-নাবিয়্যু মানে এই নবী, অন্য কোনো নবী নয়, নির্দিষ্ট করে আমার নবীকে আল্লাহ বুঝিয়েছেন আন-নাবিয়্যু, এই নবী আওলা। এই আওলা শব্দের তাফসিরে চমৎকার আলোচনা এসেছে, জ্ঞান গভীর আলোচনাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন, খুব মনোযোগ। এই আওলা শব্দের তাফসিরে এসেছে আকরাব, অধিক নিকটে। সুবহানাল্লাহ পড়ে। আবার তাফসিরে এসেছে আহক, যে যিনি অধিক হকদার। সুবহানাল্লাহ পড়ে। এরপরে এসেছে আহফাজ, যিনি হেফাজতকারী। সুবহানাল্লাহ পড়ে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আন-নাবিয়্যু আওলা, এই নবী অধিক হকদার, অধিক নিকটে এবং হেফাজতকারী বিল মুমিনিনা, মুমিনদের জন্য মিন আনফুসিহিম, তার জানের চেয়েও নিকটে। সুবহানাল্লাহ পড়ে। খুব মনোযোগ দিবেন। আমার আল্লাহ বলছেন আমার রহমাতুল্লিল আলামিন মুমিনদের জানের চেয়েও নিকটে এবং মুমিনদের হেফাজতকারী, মুমিনদের জানের চেয়েও তাদের অধিক হকদার। সুবহানাল্লাহ পড়েন। তাই ওই রহমাতুল্লিল আলামিন কেমন নবী, যেই নবীকে সৃষ্টি না করলে আমার আল্লাহ বলছে আমি 18,000 মাখলুকাত বানাইতাম না। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন চমৎকার করে বলছে আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে চমৎকার করে আমার আল্লাহ বুঝিয়ে দিচ্ছেন আন-নাবিয়্যু, এই নবী আওলা, অধিক নিকটে। আমার নবী আমার আল্লাহ বলছেন এই নবী মুমিনদের জানের চেয়েও নিকটে। সুবহানাল্লাহ বলেন। তাইলে নবী আমার ইমানদারের জানের চেয়েও নিকটে। ও বন্ধু খুব মনোযোগ, অন্তরের কানটা আমার দিকে দিবেন। এবার বলবেন হুজুর গো, নবী যদি মুমিনদের জানের চেয়েও নিকটে হয় তাইলে নবী থাকবো কই? খুব মনোযোগ। আমি জানতে চাই আমাদের দেহের, আমার এই যে জানটা, আমাদের জানটা কি আমাদের দেহের ভিতরে না বাহিরে? ভিতরে, মানে দেহ থেকে জানটা অতি নিকটে, কত কাছে, কথা ঠিক কিনা? আমার আল্লাহ বলছে জানের চেয়েও নিকটে আমার রহমাতুল্লিল আলামিন। সুবহানাল্লাহ বলেন। তাইলে নবী কার জানের চেয়েও নিকটে? আমার আল্লাহ বলছে ইমানদারের জানের চেয়েও আমার রহমাতুল্লিল আলামিন নিকটে। এই জন্য বন্ধু আমার খুব মনোযোগ দিবেন, অন্তরের কানটা লাগাইবেন। আমার নবী আপনার আমার জানের চেয়েও নিকটে। যদি আপনি আমি ইমানদার হতে পারি, যদি আপনি আমি মুমিন হতে পারি। এই জন্য বন্ধুরে এ আমার নবীর প্রেমিকেরা গো, অন্তরের কানটা আমার দিকে লাগাইয়া দেন। যেই নবীজি আপনার আমার কবরের সাথী, যেই নবীজি আপনার আমার মিজানের সাথী, যেই নবীজি আপনার আমার ফুলসিরাতের সাথী, আমার রহমাতুল্লিল আলামিন আপনার আমার জানের চেয়ে নিকটে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলছে। এবার আসেন হাদিস শরীফে চমৎকার ভাবে একটা ঘটনা এসেছে। হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ইয়েমেন শহরে সফরে যাওয়ার সময় আমার রহমাতুল্লিল আলামিন মুআয ইবনে জাবালকে বিদায় দেওয়ার পূর্ব মুহূর্তে আমার রহমাতুল্লিল আলামিন
আলামিন মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিদায় দিচ্ছে। ইয়েমেন শহরের প্রস্তুতি আমার নবীজি বুঝিয়ে দিচ্ছে। হযরতে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার রাহমাতুল লিল আলামিন বুঝিয়ে দিচ্ছে, মুআজ ইবনে জাবাল তুমি একটা কথা শোনো না বলি কি, ও মুআজ ইবনে জাবাল তুমি তো ইয়েমেন শহরে 1 বছর সফরে যাচ্ছ। মুআজ ইবনে জাবাল রে, ও মুআজ ইবনে জাবাল তুমি সফরে যাচ্ছ ঠিকই, কিন্তু তুমি ফিরে এসে তো আমি রহমাতুল লিল আলামিন রে পাইবা না, আমি রহমাতুল লিল আলামিন রে দেখবা না। তুমি আমি রহমাতুল লিল আলামিনের রওজার পাশ দিয়ে যাইবা ঠিকই, আমি নবী তোমারে দেখব, কিন্তু তুমি মুআজ ইবনে জাবাল আমি নবীরে দেখবা না। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু 2টা চোখের পানি ফেলে কান্না কাটে শুরু করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো, যেই নবীরে আমি মুআজ ইবনে জাবাল আমার জানের চেয়েও বেশি ভালোবাসি, ইয়া রাসূলুল্লাহ নবী গো, যেই রহমাতুল লিল আলামিনকে আমি আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি, ইয়া রাসূলুল্লাহ আমি সফর থেকে ফিরে এসে যদি আপনি রহমাতুল লিল আলামিনের না দেখি, আমি মুআজ ইবনে জাবাল সফরে যেতে চাই না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি সফরে যেতে চাই না। ইয়া রাসূলুল্লাহ আমার কেন জানি মন বলছে না যেতে। আমার নবী ডাক দিয়া বলে, মুআজ ইবনে জাবাল শুনে রাখো রে মুআজ ইবনে জাবাল, তুমি ইয়েমেন শহরে যাও, তুমি পৃথিবীর যেই কোনো প্রান্তে থাকো না কেন, শুনে রাখবা মুআজ ইবনে জাবাল রে, আমি নবী যেই কোনো জায়গায় থাকি না কেন, তুমি মুআজ ইবনে জাবাল যেইখানে থাকো না কেন, মনে রাখবা মুআজ ইবনে জাবাল আমি ইমানদারের জানের চেয়েও নিকটে। জবানটা কইলা কন্যা ইয়া রাসূলুল্লাহ। খুব মনোযোগ অন্তরের কানটা দেন আমার নবী মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলে, মুআজ ইবনে জাবাল শুনে রাখো রে, তুমি যেই কোনো প্রান্তে থাকো না কেন, মনে রাখো আমি রহমাতুল লিল আলামিন ইমানদারের জানের চেয়েও নিকটে। জবানটা কইলা কন্যা ইয়া রাসূলুল্লাহ। ও বন্ধু খুব মনোযোগ, হাদিসে পাক থেকেও আমরা প্রমাণ পাইলাম যে আমার রহমাতুল লিল আলামিন ইমানদারের জানের চেয়েও নিকটে। ও বন্ধু ইমানদারের জানের চেয়ে নিকটে নবী কেমনে হয়? ইমানদার যদি নবীরে ডাক দেয় আমার নবীজি শোনার ক্ষমতা আছে না নাই? বন্ধু আমার খুব মনোযোগ, বাস্তব একটা ঘটনা আজকে বলে দিয়া যায়। পাকিস্তানের একটা পাগলা আশেকে রাসূল আমার নবীজির দরবারে গিয়া, এই পাগলাটা সৌদি আরবে যাওয়ার পরে তার পাসপোর্টটা সে হারিয়ে ফেলেছে। পাসপোর্ট ভিসা হারানোর পরে এই পাগলাটা মদিনার অলিতে গলিতে আমার নবীর প্রেমে পাগল হইয়া ঘোরাঘুরি করে, আর সময় পাইলে আমার রহমাতুল লিল আলামিনের রওজা মুবারকে আইসা একটু জিয়ারত করে। এই পাগলাটা ঘোরাঘুরির সময় একদিন সৌদি পুলিশ তারে ধরে ফেললো। ধরার পরে এই পাগলাটার কাছ থেকে তার ভিসাগুলি দেখতে চাইলো, তার পাসপোর্ট দেখতে চাইলো। পাগলাটা পাসপোর্ট ভিসা দেখাইতে পারে নাই। সৌদি আইন অনুযায়ী পাগলাটারে গ্রেফতার করা হয়েছে। যে মাত্র গ্রেফতার করা হইল, এই পাগলাটা তো আমার নবীর প্রেমের আশেক। পাগলাটা পুলিশদেরকে ডাক দিয়া কো, বাইরে আমারে গ্রেফতার করবেন আমার কোনো আপত্তি নাই, আমারে জেলে বন্দি করবেন আমার কোনো আপত্তি নাই গো ভাই, তবে আমার একটা ওসিয়ত আছে, আমার ওসিয়তটা একটু রাখবেন নি। বলে কি? কয় আমি আমার রহমাতুল লিল আলামিনের দরবারে গিয়ে একটু সালাত ও সালাম জানাবো, আমারে যদি 2টা মিনিট সময় দিতেন। 2টা মিনিট সময় দেওয়ার পরে এই পাগলাটা আমার নবীজির রওজা মুবারকে চলে গেল। আমার নবীর জিদর রওজা মুবারকে গিয়ে আমার রহমাতুল লিল আলামিনের সালাত ও সালাম জানাইলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী গো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি পাগলা পাকিস্তান থেকে আমার বিবি বাচ্চা সব কিছু ফেলে দিয়ে, আমি আমার সন্তানাদি বাড়ি গর্দন সম্পদ ছেড়ে দিয়ে, ইয়া রাসূলুল্লাহ আপনি নবীজির প্রেমে পাগল হয়ে আপনার কদম মুবারকে পড়ে আছি নবী গো। আজকে সৌদি আইন অনুযায়ী আমি পাগলারে তারা গ্রেফতার করেছি ইয়া রাসূলুল্লাহ, আমার তারা জেল হাজতে জেল হাজতে বন্দি করে রাখবে ইয়া রাসূলুল্লাহ। নবী গো আমারে যদি জেল হাজতে যদি বন্দি করে রাখা হয়, আমি কিভাবে আপনি নবীজির কদম মুবারকে সালাতু সালাম জানাইতে আসবো? নবী গো সকল কিছু ছেড়ে দি কদম মুবারকে আমি পাগলা এসেছি ইয়া রাসূলুল্লাহ। নবীজি আপনার কদম মুবারকে যদি আমি পাগলারে ঠাই দিতেন, সুবহানাল্লাহ।
এই পাগলাটা এই কথাটা বলার সাথে সাথে এই পুলিশগুলো দেখতে পাইল এই পাগলাটা হঠাৎ করে অচেতন হয়ে জমিনে পড়ে গেল। ডাক্তার দিয়ে চেক আপ করানোর পরে এই পাগলাটারে দেখতে পারলো তার দেহের মধ্যে আর রুহ নাই, এই পাগলাটা বিদায় হয়ে গেছে। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নাই নাই নাই, এই পাগলাটার দুনিয়ায় নাই, বিদায় হয়ে গেছে। এই পাগলাটাও প্রমাণ করে দিল আশেকে রাসূলের ডাক আমার নবী শুনে কি শুনে না। পাগলাটা আমার নবীজির দরবারে আরজি করার সাথে সাথে আমার নবীজি তার আরজিটারে কবুল করে ফেলেছে। এই পাগলাটা জান্নাতুল বাকিতে ঠাঁই পেয়েছে। সুবহানাল্লাহ পড়েন। তাইলে আমার নবীজি ডাক শুনে কি শুনে না? বন্ধুরে বন্ধুরে খুব মনোযোগ। যেই রহমাতুল লিল আলামিনকে আমার আল্লাহ সৃষ্টি না করলে আমার আল্লাহ কয় আমি 18,000 মাখলুকাত বানাইতাম না। যেই নবীজির শানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কয় যে এই নবীর সৃষ্টি না করলে তো আমি আল্লাহ নিজেই প্রকাশ হইতাম। সুবহানাল্লাহ, একটু জবান খুলে বলেন। যেই নবীজির শানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে লাগলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী গো আমি আল্লাহ আপনি নবীকে তামাম কুল কায়নাতের রহমত স্বরূপ প্রেরণ করেছি। এইখানে আমার আল্লাহ তো চাইলেই বলতে পারতেন ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহ আপনি নবীকে শুধু জীবিত মানুষদের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। আমার আল্লাহ তো চাইলেই বলতে পারতেন ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহ আপনি নবীকে শুধু মৃত মানুষদের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। লেকিন না, আমার আল্লাহ তো চাইলেই বলতে পারতেন ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহ আপনি নবীকে শুধু জিন জাতির জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। আমার আল্লাহ কই না ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাবিবি গো আমি আল্লাহ আপনি নবীকে তামাম কুল কায়নাতের রহমত স্বরূপ প্রেরণ করেছি। হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ বলেন। শুধু তাই নয় আমার নবীজি হাদিসে পাকে বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী বলছে উম্মত তোমাদের মধ্যে কোন উম্মত যতক্ষণ পর্যন্ত না তার জানের চাইতে বেশি আমি নবীকে ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত সে ব্যক্তি ঈমানদার হতে পারবে না, মুমিন হতে পারবে না। বড় করে বলেন ইয়া রাসূলুল্লাহ বলেন। আমার আলা হযরত আজিমুল বরকত ইমাম ইশকে মোহাব্বত ইমাম আহমদ রেজা খা ফাজিল বরনবী রহমাতুল্লাহ আলাইহি চমৎকার করে বলছেন সবসে আউলা ওয়া আলা हमारा नबी अपने मौला का प्यारा, हमारा नबी दोनों आलम का दुल्हा, हमारा नबी अर्शे आजम पे पहुंचा, हमारा नबी দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ বলেন। ওই নবীজির সম্মান কম না বেশি বলেন? বাড়িয়ে দিয়েছেন কে? বাড়িয়ে দিয়েছেন কে? যেই নবীজির শানে আমার আল্লাহ বলেন হাবিব আমি আল্লাহ তো আপনি নবীকে তামাম কুল কায়নাতের রহমত স্বরূপ প্রেরণ করেছি। তাইলে আমার নবীজি জীবিত মানুষদের জন্য রহমত, মৃত মানুষদের জন্য সুবহানাল্লাহ পড়েন। বন্ধু আমার, জীবিত মানুষদের জন্য আমার নবী রহমত, মৃত মানুষদের জন্য আমার নবী রহমত। আমার বাবারা বন্ধুরা, যেই নবীজি আপনার আমার কবরের সাথী হবেন, মিজানের সাথী হবেন, ও বন্ধু যেই নবীজি গুনাহগার উম্মতদেরকে শাফাআত করে করে জান্নাতে নিয়ে যাবে। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির দরবারে একটানা 10 বছর গোলামি করলো। কয় বছর? আওয়াজ দিয়ে বলেন কয় বছর? একটানা 10 বছর গোলামি করার পরে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির দরবারে আরজি করলো ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও গো মায়ার নবী দয়ার নবীজি আমি আনাস আপনি নবীজির দরবারে 10 বছর গোলামি করলাম ইয়া রাসূলুল্লাহ, বিনিময়ে আমি আনাস আপনি নবীজির দরবার থেকে কিছু চাই নাই ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি আনাস একটা জিনিস চাইবো আপনি দিবেননি। আমার নবী কয় আনাস রে 10 বছর আমি নবীজির দরবারে গোলামি করলি, বিনিময়ে তো কিছুই চাস নাই, আজকে তোর কি লাগবে মন খুলে বল, আমি নবী দিয়ে দেব। আমার হযরতে নবী আমার দয়াল নবীর দরবারে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু ভক্তি নিয়ে প্রেম নিয়ে ডাক দিয়া বলে নবী গো আমি একটা জিনিস চাইবো, বলেন না দিবেননি? কই বল না তুই তোর কি লাগবে? ও আনাস জীবনে তো কিছু চাস নাই, আজকে তোর কি লাগবে মনটা খুইলা আমি নবীর দরবারে একটু বলুস না রে। ও আনাস তোর কোনো বাড়িঘর লাগবো নি, ও আনাস তোর কোনো ধন সম্পদ লাগবো নি। আনাস ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ আমার বাড়িঘর লাগবো না, আমার ধন সম্পদ লাগবো না
গো ইয়া রাসূলুল্লাহ, আমি আনাস ধন সম্পদের জন্য, বাড়িঘরের জন্য, টাকা পয়সার জন্য আপনি নবীর দরবারে আমি আনাস গোলামি করি না নবী গো, নবী গো, একটা জিনিস চাইবো দিবেননি? বলে কি চা? আমার নবী ডাক দিয়া কই কি লাগবে তোমার বলো না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এমন একটা সময় আসবে যেই সময়টার মধ্যে আমার বন্ধু কেউ হবে না, যেই সময়টার মধ্যে আমার সাথী কেউ হবে না, দুনিয়ার কেউ আমার আপন হবে না গো নবী। এমন একটা সময় আসবে গো নবী, যেই সময়টার মধ্যে আমার বন্ধু কেউ হবে না, আমার সাথী কেউ হবে না নবী গো। আমার ধন সম্পদ আমার কোনো কাজে আসবে না। কাল হাসরের ময়দানে নবী গো, নবী গো, হাল্লি সাফা, আপনি নবীজি আমি আনাস রে সাফাত করবেননি? আমার নবী ডাক দিয়ে কই আনাস রে, আনাস রে, ও আনাস। আমার নবী দুইটা চোখের পানি ফেলে কান্না করে দিলেন, আনাস তুই কথাটা কইলি কি? আমি নবী শুধু তুই আনাস রে শাফাত করব না, লিকুল্লি উম্মাতিন, আমি আমার সমস্ত গুনাহগার উম্মতদেরকে আমি নবী শাফাত করে করে, লিকুল্লি উম্মাতিন, সমস্ত গুনাহগার উম্মতদেরকে আমি নবীজি শাফাত করে করে জান্নাতের দিকে নিয়ে যাব। জবানটা খুইলা কোন না ইয়া রাসূলুল্লাহ, বড় করে বলেন না ইয়া হাবিবাল্লাহ। বন্ধুরে, বন্ধুরে, এ বাজানো হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর দরবারে ডাক দিয়া বলে নবী গো, নবী গো, ওই কঠিন মুসিবতের সময় আপনার গুনাহগার উম্মতেরা যখন পেরেশানি হইয়া যাইব, ইয়া রাসূলুল্লাহ আপনি নবীরে তখন কোথায় পাওয়া যাবে? আমার নবী ডাক দিয়া কই আনাস, আমি নবীরে তো তোমরা হাসরের ময়দানে পাইবা। বলে ইয়া রাসূলুল্লাহ হাসরের ময়দানে যদি আপনি নবীরে না পাই, আপনি নবীরে আমরা কোথায় খুঁজে পাবো ইয়া রাসূলুল্লাহ? বলে হাসরের ময়দানে যদি আমি নবীরে না পাওয়া যায়, আমি নবীরে তোমরা মিজানের পাল্লায় পাইবা। বলে ইয়া রাসূলুল্লাহ মিজানের পাল্লায়ও যদি আপনি নবীরে না পাওয়া যায়, আপনি নবীরে কোথায় পাওয়া যাবে? বলে মিজানের পাল্লায়ও যদি আমি নবীরে না পাই, ফুলসিরাতের ঘাটে আমি নবীরে পাইবা। বলে হাসরের ময়দানে যদি আমি নবীরে না পাও, মিজানের পাল্লায়ও যদি আমি নবীরে না পাও, ফুলসিরাতের ঘাটেও যদি আমি নবীরে না পাও, আমি নবীরে জাহান্নামের গেইটে দাঁড়ানো পাইবা। কাউসারের মালিক নবী গো, কাউসার পিলাইবা গো নবীজি, কাউসার পিলাইবা। কাউসারের মালিক নবী গো, কাউসার পিলাইবা গো নবীজি, কাউসার পিলাইবা। আপনার পাপি তাপি উম্মতেরে গো নবী নিবেন পার করিয়া গো নবীজি। নবী আপনি নবী উলাম্বি, নবী আপনি সাইয়েদুল আম্বি, আপনার লাইগা বানায়াছেন গো আমার আল্লাহ সারাটা দুনিয়া গো নবীজি। নবী আপনি নবী উলাম, নবী আপনি সাইয়েদুল আম্বিয়া। জবানটা খুইলা কোন না ইয়া রাসূলুল্লাহ, আর একটু বড় করে বলেন না ইয়া হাবিবাল্লাহ। জামানা ছুটি যায় रूठ जाए कुछ नहीं परवाह, ना छूटे
से दामन तुम्हारा या रसूल अल्लाह ज़बी मेरी हो संगे दर तुम्हारा यार यही है एक जीने का सहारा या रसूल तुम ही हो बेसहारों का सहारा या रसूल अल्लाह तुम ही को हर दुखी दिल ने पुकारा या रसूल अल्लाह जबी मेरी हो संगे दर तुम्हारा या रसूल अल्लाह देखा दो अपना चेहरा प्यारा प्यारा या रसूल अल्लाह खुदा का जीते जी कर लो नज़ारा या रसूल अल्लाह ज़बी मेरी हो संगे दर तुम्हारा या रसूल अल्लाह जबान ना खुला कन्ना या रसूल अल्लाह আনাস ডাক দিয়া বলেন নবী গো আপনি নবীরে যদি হাসরের ময়দানে না পাওয়া যায় ইয়া রাসূলুল্লাহ মিজানের পাল্লায়ও যদি আপনি নবীরে না পাওয়া যায় নবী গো আপনি নবীরে যদি ফুল সিরাতের ঘাটেও না পাওয়া যায় ইয়া রাসূলুল্লাহ আপনি নবীরে কোথায় পাওয়া যাবে আমার নবী বলছে আনাস আমি নবীরে যদি তোমরা হাসরের ময়দানে না পাও মিজানের পাল্লায়ও যদি আমি নবীরে না পাও ফুল সিরাতের ঘাটেও যদি আমি নবীরে না পাও আমি নবীরে তোমরা জাহান্নামের গেটে দাঁড়ানো পাইবা আনাস ডাক দা কই নবী গো জাহান্নামের গেটে কেন আপনি নবীরে পাওয়া যাবে আমার নবী ডাক দিয়া কই আনাস হাসরের ময়দানে যদি আমি নবীরে তোমরা না পাও মিজানের পাল্লায়ও যদি না পাও গো আনাস ফুলসেরাতের ঘাটেও যদি আমি নবীরে তোমরা না পাও জাহান্নামের গেটে এই জন্য পাইবা আল্লাহর ফেরেশতারা যখন আমার গুনাহগার উম্মতদেরকে জাহান্নামের গেটে ধরে ধরে নিয়ে যাবে আমি নবী জাহান্নামের গেটে দাঁড়ানো থাইকা আমি আমার গুনাহগার উম্মতদেরকে জড়ায়া ধইরা ধইরা আমি নবী জান্নাতে লয়া যামো হাত তুলে কি ইয়া রাসূলুল্লাহ বলবেন না যেই নবী আমার আপনার কবরের সাথী মিজানের সাথী যেই নবী আপনার আমার ফুলসিরাতের সাথী বন্ধুরে যেই নবীজি আজও পর্যন্ত আপনার আমার জন্য ইয়া হাবলি উম্মতি উম্মতি বলে কাঁদে ও বন্ধু একটা বার কি মনে করছেননি একটা বার কি ভেবে দেখছেননি কোন দিন কোন রাত্র আমার নবীর জন্য একটা ফোঁটা চোখের পানি ফালাইয়া কাঁদছেন এই জন্য আমি আশিকি বইলা দিয়া যাই ওই আমার উমেদনগরের বাবা বাবারে দুনিয়ার জন্য ধন সম্পদ বানাইলেন আই হাই 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 টাকা পয়সা কে না চায় বাড়িঘর কে না চায় ধন সম্পত্তি কে না চায় বলুন তো দেখি মরার পরে একটা টাকা আপনি সাথে নিতে পারবেন একটা বাড়িঘর একখানি ক্ষেত কিছুই যাবে না অথচ এই সন্তানের জন্য আপনার এত আয়োজন এই পরিবারের জন্য এত আয়োজন আমার নবী বলছে তোমরা যতক্ষণ পর্যন্ত না তোমার জানের চাইতে বেশি আমি নবীরে ভালো না বাসবা ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবা না হযরতে ফারুক আজম ডাক দিয়া বলেন নবী গো ইয়া রাসূলুল্লাহ আমি আপনি নবীকে আমার পরিবার বিবি বাচ্চার চেয়েও তো আমি নবী আমি ওমর আমি ফারুকে আজম আপনি নবীকে বেশি ভালোবাসি ফারুকে আজমের কথা শুনে আমার নবী বলল ও ফারুকে আজম তুমি ঈমানদার হতে পারলা না
ওমর ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ কেন? বলে, তুমি তোমার বিবি বাচ্চা পরিবার বর্গর চেয়ে আমি নবীরে বেশি ভালোবাসো। যতক্ষণ পর্যন্ত না তোমার জানের চেয়েও বেশি আমি নবীরে ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত তুমি ঈমানদার হতে পারবা না। নবীরে কেন ভালোবাসবেন না? নবীরে কেনই বা ভালোবাসবেন? এই জন্য ভালোবাসবেন যেই নবী আপনার আমার কবরের সাথী হবেন, মিজানের সাথী হবেন, ফুলসিরাতের সাথী হবেন। টাকা পয়সা ধন সম্পত্তি আপনার আমার কবরে যাবে না, বিবি বাচ্চা সন্তানাদি আপনার আমার কবরে যাবে না। আমার আপনার কবরে যিনি আপন হবেন তিনি আমার দু জাহানের বাদশা কামলিওয়ালা রহমাতুল লিল আলামিন। হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ বলেন। সেই নবী আমার আপনার কবরের সাথী হবেন। তাইলে দুনিয়া নিয়ে ব্যস্ত থাকলেন উম্মেদনগরের বাবা, আজকে ওয়াজটা কোথায় দিয়ে যাচ্ছি একটু মনোযোগ দেন। সারাদিন ওয়াজ শুনলেন, কাসিদা শরীফ শুনলেন, লাভ হলো কি? ওয়াজটা আজকে করে নিয়ে যান। আমি আপনাকে বুঝাইতে চাইলাম আপনি দুনিয়ার চেয়ে, দুনিয়ার সকল কিছুর চাইতে নবীকে ভালোবাসা লাগবে। আপনার ছেলে সন্তান বিবি বাচ্চার চেয়ে নবীকে ভালোবাসা লাগবে। এই মুহূর্তে যদি আমি উম্মেদনগরের মানুষকে জিজ্ঞেস করি যে আমি আপনার কাছে জানতে চাই, আপনি বলুন আপনার মাকে যদি কেউ, আপনার মাকে যদি কেউ গালি দেয় আপনি নিঃসন্দেহে আপনি রেগে যাবেন। কথা বলেন ঠিক কিনা? আমি যদি আজকে উম্মেদনগরের মানুষকে জিজ্ঞেস করি আপনার বাবাকে তুলে যদি কেউ গালি দেয় আপনি কি চুপ থাকবেন? আপনি বলবেন না। আমি বলি আপনার বাবাকে যেমন গালি দিলে আপনি চুপ থাকতে পারেন না, আপনার বাবাকে তুলে যখন গালি দেয় আপনি চুপ থাকতে পারেন না, আপনার মাকে তুলে যখন গালি দেয় আপনি চুপ থাকতে পারেন না, আপনার ভাই বোনকে তুলে যখন কেউ গালি দেয় আপনি চুপ থাকতে পারেন না। এর চেয়েও বেশি রহমাতুল লিল আলামিনকে যদি নিয়ে কেউ কটূক্তি করে, নবীজির সম্মান নিয়ে যদি কেউ কটূক্তি করে, কথা বলে, জীবন দিতে প্রস্তুত আছি না নাই বলেন? দুই হাত বরাবর নাসির নাই। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। এটারই কই ভালোবাসা। ভালোবাসা কারে কই জানেন? বলে, ইয়া রাসূলুল্লাহ আপনার চরণে আমি পাগলার জীবনখানা কোরবান করে দিয়েছি। সুবহানাল্লাহ। এজন্যই তো আমরা নবী নবী করি। ও বন্ধু খুব মনোযোগ দিবেন। আমি আজকে কাউকে কটাক্ষ করে কিন্তু কিছু বলতে আসি নাই। আপনি আমার ভাই, আমি আমার ভাই। আপনি ভালো করলে আপনার ভালো ফলাফল হবে, আমি ভালো করলে আমার ভালো ফলাফল হবে। আপনি ভুল করবেন, মাসুল কিন্তু আমি মিজানুর রহমান আশিকি দিব না। তো কথা ঠিক আছে? আপনি ভুল করবেন, নবীর শানে কটূক্তি আপনি করবেন, নবীজির হুকুম আহকাম মেনে আপনি চলবেন না, আপনি পাপী, আপনি পাপী। আপনি ভুলের মাসুল দিবেন, আমি আশিকে ভুলের মাসুল দিব না। এই জন্য বলে দিয়ে যায় বিচার হবে কর্ম অনুসারে কঠিন হাসরে। কথা ঠিক আছে নি? আমি কিন্তু আজকে শান টান বেশি গাই নাই। আপনারা কি রাগ করতেছেন? আবার আমি ঘর থেকে বসে শুনলাম ওই যে আমার ভাই মোহাম্মদ আলী আশিকি সাহেব, ও আজকে প্রধান অতিথি তো মোহাম্মদ আলী আশিকি না? আমার একবার প্রধান অতিথি বানান, একবার প্রধান আকর্ষণ বানান, আমি এগুলো বুঝতে পারতেছি না। আবার প্রধান অতিথি কি? আচ্ছা বলেন তো দেখি, আমার কি সবার শেষে দেওয়ার কথা? হ্যাঁ, আপনারা বুঝতে পেরেছেন? আমি কিন্তু প্রধান আকর্ষণ। কথা ঠিক আছে নি? এরা আমারে ওই যে মামুন ভাই কই আসেনি, এরা ব্যস্ত না, এরা 1 মিনিট আগেও আমার দেয় নাই, আমার জাস্ট 11টায় দিছে। তো ফুলামান এত প্রেমিক বলে, হুজুর আপনার জন্য অত্যন্ত পক্ষে মানুষগুলো বসবে, হ্যাঁ এটা বিশ্বাস আছে। তো আমি তো এই হবিগঞ্জে আজকে কালকে ধরে সংসার করি না। মারহাবা কন। আমার সবচেয়ে বেশি, আপনারা জেনে খুশি হবেন যে সবচেয়ে বেশি প্রতি সিজনে আমার প্রোগ্রাম থাকে হবিগঞ্জে বেশি। মারহাবা বলেন। আগামী 9 জানুয়ারি আমি আসতেছি পৈল। কোথায়? আপনাদের কোন দিকে? পৈল নাকি? 9 জানুয়ারি আমি আসবো। ওর ছেলেরা আসছিল এখানে। কথা বুঝতে পেরেছেন? তো হবিগঞ্জের মানুষ আমি মনে করি এই সারা বাংলাদেশের মধ্যে সিলেট ডিস্ট্রিক্টে আমি ধরলাম সবচেয়ে বেশি সুন্নিয়তের রাজধানীটা সিলেটের মধ্যে আমি সবচেয়ে মনে করি যে হবিগঞ্জে সেরা। আপনারা বুঝতে পেরেছেন? হবিগঞ্জের মানুষ এত প্রেমিক এবং সবচেয়ে বেশি সুন্নিয়তের রাজধানীর যে সুন্নিদের আলেমগুলো যারা সিলেট ডিস্ট্রিক্টের মধ্যে সবচেয়ে বেশি সুন্নি আলেম এই হবিগঞ্জেই বেশি। কথা ঠিক আছে নি? এবার কিন্তু আপনারা সচেতন থাকবেন, হবিগঞ্জে কিন্তু একটা চমক আসবে ইনশাল্লাহ। মারহাবা বলেন। আমি কি বুঝাতে চাচ্ছি আপনারা অনেকে বুঝে ফেলছেন। একটা চমক আসতে চলেছে, সচেতন থাকবেন কিন্তু। কারণ এবার মনে রাখবেন আমরা কিন্তু ভুল থেকে অনেক শিক্ষা নিয়েছি। কথা ঠিক কিনা? যার দ্বারা সংসদে নবীজির সম্মান হবে, যার দ্বারা রহমাতুল লিল আলামিনের প্রেমের গান বলা হবে, যার দ্বারা কুরআনের আইন নিয়ে সংসদে বিচার আচার চলবে, কুরআন দিয়ে এই বাংলাদেশ পরিচালনা হবে, ইসলামের হুকুম
কাম মেনে বাংলাদেশের রাষ্ট্র কায়েম হবে, তার দ্বারাই আমরা দোয়া করি, তার দ্বারাই যেন খেদমত হই। কথা ঠিক কিনা? আমরা অতীতে অনেক দেখছি, কথা ঠিক কিনা, কিন্তু সবাই দেখছি আমরা কেউ না কেউ ব্যবহার করে ছাইরা দেয়। কথা ঠিক না বিটি? এবার সময় এসে আমরা নিজের ভোট নিজেরা দিব। কথা ঠিক না বিটি? রাজি আছেন ইনশাল্লাহ? যে ভালো কথা কইব, যেই ব্যক্তি আমার নবীদের সম্মানের পক্ষে কথা বলবে, আমরা তারই দিব। কথা ঠিক না বিটি? রাজি আছেন ইনশাল্লাহ? এটা কালা সুরাও। কথা ঠিক না বিটি? আপনি আমার নবীর বিরুদ্ধে কথা কইবেন, আপনি নবী কইবেন নবী নিরক্ষর, নবী পড়ালেখা জানতেন না, নবীর সামনে গুস্তাকি করে কথা বলবেন, আপনি যত বড় মৌলবী হন, আপনারে গোনার টাইম মিজানুর রহমান আশিকিন নাই। কথা ঠিক না বিটি? কোন আপনি আমার নবীরে ভালোবাসবেন, আমি আপনারে ভালোবাসবো, কারণ দুনিয়ার সকল কিছুর চাইতে আমার নবী সেরা, আমার নবী আমার কাছে সবার। কথা ঠিক কিনা? আপনারা বুঝতে পেরেছেন যেই কথাটুকু বলতেছিলাম বাবা, যেই নবী যে আপনার আমার কবর হাসর মিজানের ফুলসিরাতের সাথী হবেন, ও বন্ধু, ওই নবীরে জানের চেয়ে ভালো না বাসলে কি উপায় আছে? যেই কথাটা বলতেছিলাম, ভালোবাসাটা কেমন হবে? ভালোবাসাটা এমন ধরনের হবে, আপনারা যেইভাবে বসে আছেন, এই দেখেন এখানে কিন্তু আপনারা যে বসে আছেন, দুনিয়ার কাউরে খুশি করার জন্য বসছেন? দুনিয়ার কেউ খুশি হবে আপনার বসাতে? না। দেখেন আপনার এই বসাটা আমার নবীজি দেখে কি দেখে না? খুব মনোযোগ দেন। আমার নবী কয়, আমার গুনাহগার উম্মত আমি রহমাতুল্লিল আলামিনের প্রেমের, দেখেন আয় হায় হায়, প্রেমিক কারে কই জানেননি? আগের কালের মুরব্বীরা আপনাদের কষ্ট দিতেছে বাবা, রাগ করতে ঘুম ধরতেছে বাবা, দোয়া দিলাম ইনশাল্লাহ। শেষে কিন্তু একটা জিকির আছে, চলবো না ইনশাল্লাহ? পোলা ভাই আমার শুরু থেকেই ওই দেহ মাশাল্লাহ কি খুশি মাই গো, পোলা ভাই ছজা কাছে দিয়ে মারহাবা কইতেন না, তাবারক আছেও মারহাবা কন, শেষে দা জিকিরও আছে, তাবারক আছে, মারহাবা কন। আর আজকে মামুন ভাই গেছে, মামুন রশিদ ইয়া কই সভাপতি মামুন রশিদ গেছে নাকি? আজকে আমরা খানাটা কার করে খাইছি? কাদির ভাই সভাপতি সাহেব, সভাপতি ভাই সাহেব, মাশাআল্লাহ মারহাবা কন। আজকে আমাদের যাদের করে খাবার দিছে হুজুরের, বিশেষ করে আমাদেরকে যাদের করে খাবার দিছে, মাশাআল্লাহ আপনাদের এতটু মানে চমৎকার আপ্যায়ন এই হবিগঞ্জে আবারও প্রমাণ হইল যে মাশাআল্লাহ অতিথি আপ্যায়ন, যে এই যে এটা যে সেরা প্রমাণ করলো আর কি, মাশাআল্লাহ যে একটা খাবার দিছে, মারহাবা কন। নদীর মাছ, আমারে মামুন রশিদ সহসভাপতি আজকের মাহফিলে মামুন রশিদ ভাই বলতেছে, হুজুর এটা দেখেন নদীর মাছ, চিংড়ি মাছটা বুঝেননি, পেঁয়াজ দা বুনা বুনা করে মাশাআল্লাহ ওই দিতে থাকতে জিব্বালার কিন্তু বিহুব দা এমন কথা কার জিব্বালারে বিহুব দা এসে দেন, তাবারুক তো আছে এসে দা মারহাবা কন, তাবারুক আছে নাও, আমরা কষ্ট পাইতেছে যে একটা মাশাআল্লাহ মারহাবা কন। আপনারা কি রাগ করতেছে না বা? নবীর প্রেমের গান গাইলে রিজিকের ব্যবস্থা করে কেডাও? হ্যাঁ, আপনারা কিন্তু ঘুমটা ভাঙ্গাইছে, আবার রাগ করছেন না তো? ঘুমটা ভাঙছি নিও বাবা, আপনারা তো রাগ তুইব, আমার এমনটা তুই দিছে, এরা তো বুঝে না। হ্যাঁ, ওখান তো শরীরটাও ঠান্ডা হয়ে আইছে, আপনারা তো একটু দুর্বল হয়ে আইছেন। হ্যাঁ, কথা ঠিক কিনা? জিকির চলবো না ইনশাল্লাহ? আমার মুর্শিদ নিল আমার মন কারিয়া, মারহাবা কোন চলবো ইনশাল্লাহ? না বাবা, চা খাইতাম না, আপনি খাই, চা খাইতেন নি? চা খাইতেন? মারহাবা, সিলুটি মাল, ঠিক আছে নি? হ্যাঁ মারহাবা। আবার ঘুম ধরতো না তো আপনারা? আছেন তো সবাই আমার সাথে? আছেন তো ইনশাল্লাহ? আছেন তো ইনশাল্লাহ? নারে তাকবীর। ওয়াজ আর কি চলতো না? গুছালিতাম চলতো নি রে বা, চলতো নি? মারহাবা। কি এত রাত আপনারা ঘুম ধরে না? আমি কিন্তু বই পাইছি, আর বারবার আমি ডাকতেছি আমার তাড়াতাড়ি নিয়ে যাও না, আমার গুছে ফেলো না। এখন আমি তো ভাবছি আল্লাহ ও মানুষ দিস প্রেমিক মানুষ, মারহাবা কইতেন না? আমার মন হইতেছে আমি আমার বাড়িতে ওয়াজ করতেছি, মারহাবা কর। মন হইতেছে বাদে মাগরিব, ভাই হাই হাই কি বাচ্চারও ঘুমানা, আয় আল্লাহ ও একটা প্রেমের খেলা জমাই দিছে, মারহাবা কর। পরে প্রেমের বিষে ধরছে গো যারে ওই দোনাতে আতলার, তুই আতলার কি তুই বিহু, তুই আয়া কনে বিহু, তুমি যা বলা হয়েছে জানি কয়বার সুযোগ হতে না বলা হয়, ইমন প্রেমিক হয়ে আসছে ইতা বুঝে বালা, হ্যাঁ তোর ওয়াজ শুনতে হয়েছে না? কথা ঠিক না বেটি? এই যে বাবা আমি যতক্ষণে ওয়াজ করছি, এই বাচ্চাটি দেখছেন নি শানে মুর্শিদি কেন গাওয়া লাগে? এই শানগুলো এদের আত্মার খোরাক দেওয়ার জন্য। কথা ঠিক আছে নি? সকালবেলা আমি তাফসির থেকে ওয়াজ করে গেলাম, হাদিস থেকে ওয়াজ করে গেলাম, সকাল গেল হুজুর হুদুদ আরবি গান গায়ে গেছে। কথা ঠিক না বেটি? দুইটা শান টান যদি হুইনা যায় তার ভামা গোমা হুজুরটা সেরা। কথা ঠিক নেই? এদের জন্য একটু শানে মুর্শিদে গাওয়া লাগে, এতে যদি আমরা মন্দ হয়ে যায় তো ভাই আমরা আর কিছু করার। কথা ঠিক না বেটি? এতে আপনি মন্দ সারি গাইলে গান গাইতে আমার কোনো সমস্যা, দাওয়াত দিলে দিবেন, না দিলে নাই, দাওয়াতের অভাব নাই, মিজানুর রহমান আশিকি, মারহাবা কর। তাইলে ওয়া চলতো আর একটু
তাইলে বাবা আমার বন্ধু খুব মনোযোগ, অন্তরের মাশাআল্লাহ এখন একটা মনোযোগ আইছো। ওহো কি প্রেমিক, খুব মনোযোগ দেন। আমার রহমাতুল্লিল আলামিন বলে, আমি হযরতে জিবরাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আমার ঘুমের ঘরে আমার ডাক দিয়া বলে, নবী গো, এই খুব মনোযোগ, আমার আপনার স্বপ্ন, কেউ কথা কন্যা দি, এদিকের মানুষ কথা কইছে না। আমার স্বপ্ন আর আপনার স্বপ্ন, নবীর স্বপ্ন কি এক? নবী কি আমার আপনার মতো? এই যে ওয়াজ ডালাই নইতেছে, খুব মনোযোগ দেন। আমার নবী কয়, আমি দেখলাম জিবরাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার হাত মোবারক ধরে আমারে বলল, একটু সামনের দিকে চলেন। আমি একটু সামনের দিকে যাইতে লাগলাম। হযরতে জিবরাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমারে জান্নাত জাহান্নাম ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়েছেন। আমি দেখলাম কিছু জাহান্নামের আযাব আমাকে জিবরাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে। আমি দেখলাম কিছু জাহান্নামের আযাব, কয়েকটা কবরের আযাব। আমি তার মধ্যে একটা কবরের আযাব দেখলাম, কিছু মানুষের মাথাটা নিচে একটা পাথর রাইখা, এই মাথাটার উপরে আর একটা পাথর রাইখা আল্লাহর ফেরেশতারা যেই মাত্র একটা ছেঁচা মারে রে, আমি দেখলাম তাদের মাথা থেকে মজকগুলি ডানে বামে ছিটে পড়ে যায়। আমি জিজ্ঞেস করলাম, জিবরাইল ও জিবরাইলেরা কারা গো? জিবরাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এরা হচ্ছে তারা যারা দুনিয়াতে মা বাবারে কষ্ট দিছে। আমার নবী কই, আমি দেখলাম যারা দুনিয়াতে জীবনে মা বাবারে কষ্ট দিছে, আমি দেখলাম তাদের মাথাটার নিচে একটা পাথর রাইখা, এই মাথাটার উপরে আর একটা পাথর রাইখা আল্লাহর ফেরেশতারা যেই মাত্র একটা ছেঁচা মারে, তাদের মাথা থেকে মজকগুলি ডানে বামে ছিটে পড়ে যায়। ও জগৎবাসীরা রে, হায় হায় হায়। আমার নবী কই, যে ব্যক্তিগুলো মা বাবার মনে কষ্ট দিছে, জীবনে কোনোদিন একবার হইল মা বাবার মনে আঘাত দিছে, তাদের আযাবগুলি এত ভয়ঙ্কর হয়, মাথার মধ্যে নিচে একটা মজক, নিচে একটা পাথর রাইখা, উপরে আর একটা পাথর রাইখা একটা ছেঁচা মারে। উমেদনগরের বাবারে পায়ে হাত রেখে বইলা দিয়া যায়, যুবক ভাই, জীবনে কোনোদিন মার মনে কষ্ট দিও না, জীবনে কোনোদিন বাবার মনে কষ্ট দিও না। আমার নবী কই, এমন আযাব আমি দেখলাম, এত কঠোর আযাব, যে এই ব্যক্তিগুলি মা বাবার মনে কষ্ট দিছে। আজকে সমাজের অবস্থাটা বেশি ভালো না। বাবা যদি সন্তানকে শাসন করতে যায়, সন্তানের হাতে কুবাদা উঠে, কথা ঠিক না বেটি? সন্তানের হাতে লাঠি উঠে, বাবা কেন শাসন করে? মা যদি সুন্দর ব্যবহার, একটু যদি মা যদি রাগান্বিত হয়ে যদি একটু সন্তানের সাথে কথা বলে, মা কেন রাগ দেখাইলো? মার সাথেও তর্ক বিতর্ক হয়, আছে না নাই বলেন? এই জন্য উমেদনগরের বাবা, এ আমার যুবক ভাইরা রে, আজকে ওয়াজটা বাড়িতে লইয়া যাইবেন। 2-3 ঘন্টা আমি আসে কি ওয়াজ করলাম, 30,000 40,000 টাকা দিয়ে আইনা আমার ওয়াজ করান, লাভ হইব কি? যদি ওয়াজটা যদি আপনি আপনার বাড়িতে নিতে না পারেন, আমি আসি কি বইলা দিয়া যাই বাবারে, এমন একটা শিক্ষা অর্জন করবেন। শিক্ষাটা কি জানেননি? আয় হায়, আমি আজকে আপনাদের মাহফিলে আসলাম একমাত্র আমার মায়ের দোয়ায় আমি আসি কি হয়েছি, কথা ঠিক কি না? আপনারা বুঝতে পেরেছেন মার দোয়াটা কত বড়? মার দোয়া এমন দোয়া রে, জীবনে যেই ব্যক্তিটা মায়ের দোয়া পেয়েছে, কোনো একদিন জিরো থেকে হিরো হয়ে গেছে। এই জন্য বইলা দিয়া যাই, জীবনে কোনোদিন মার মনে কষ্ট দিয়েন না, জীবনে কোনোদিন বাবার মনে কষ্ট দিয়েন না। আজকে মাহফিল কমিটি আমার অনেক যুবক ভাই আছে, আয় হায় হায়, প্রবাস থেকে অনেক ভাইয়েরা সহযোগিতা করছে, অনেক টাকার মালিক প্রবাসী ভাইয়েরা হইলেও কিন্তু মা বাবার চেহারা তো সর্বক্ষণ দেখার সুযোগ হয় না। অনেক মানুষ আমাদের কাছে ওসিয়ত করে, হুজুর গো, অনেক টাকার মালিক আজকে আল্লাহ আমারে বানাইছে হুজুর, একটা মনের মধ্যে জ্বালা, একটা মনের মধ্যে দুঃখ। বলি কি হুজুর, আমার মা বাবা জীবিত থাকা অবস্থায় আমার মা বাবারে আমি 1 কেজি আপেল না খাওয়াইতে পারে নাই, এত টাকা পয়সা আমার ছিল না গো হুজুর, আমার মা বাবার পিছনে যে 1-2 হাজার টাকা খরচ করব, এত টাকাও আমার আল্লাহ দিছিল না। কিন্তু হুজুর গো, আজকে অনেক টাকার মালিক হইছি গো হুজুর, কিন্তু অনেক টাকার মালিক হইছি, কিন্তু আমার মা বাবার পিছনে 1 টাকাও খরচ করার সুযোগ হয় না হুজুর, আমার মা বাবা জীবিত নাই গো। এমন মানুষ অনেকেই আছে, লাখ লাখ টাকার মালিক, কিন্তু তার মা বাবা নাই, দেখা যাইতে পারে নাই, কথা রাখুন না ঠিক কিনা? আমার মসজিদ মা মদিনা মা জগৎ বাড়ির
একজন মাগো আমার মসজিদ মা মদিনা মা জগৎ বাড়ির একজন ত্রিভুবনে দেখার সাদ মায়া মারে একটাই আমার মসজিদ মা মদিনা মা মাগো জগৎ বাড়ির একজন ত্রিভুবনে দেখার সাদ মায়া আমার একটাই, ঠিক কিনা? যার মা নাই সে বুঝে মা হারানোর যে কি বেদনা, যার বাবা নাই রে সে বুঝে বাবা হারানোর যে কি বেদনা। যেই মা নিজে না খায়া সন্তানের মুখে খাবার তুলে দিত, যেই বাবা নিজে না খায়া সন্তানের জন্য খাবার রুজি রোজগার করত, না জানি রে ওই মা বাবা অন্ধকার খবরে কার শুয়ে রইছে। আমার ডানে বামে দাড়ি পাকা মুরব্বী, দেখো আজকে মুরব্বী বাবাটা স্টেজে বৈশাও চোখের পানি পলায়া কান্দে। যদি জিজ্ঞেস করি বাবা রে বলেন না আপনার মারে যে অন্ধকার কবরে রাই খাইছেন, মারে কবরে রাই খাইছা দুনিয়ার জমিনে তো কত খালা ফুফি দেখলেন, দুনিয়ার জমিনে মার মতো কেউ আপন আসেনি। নাই 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 রে মার মতো দুনিয়ায় কেউ আপন নাই, মার মতো দরদি কেউ নাই। ওরে মায়ের কান্দন যাবত জীব ও 2-4 মাস পর বোনের কান্দন রে, গরের পরিবারের কান্দন 2-1 দিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। 10 মাস 10 দিন মায়ে গর্বে দিল ঠাই, রক্ত মাংস খায়া মায়ের ভবে আইলাম বাই। ভূমিষ্ঠ হয়ে আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ের বুকের দুধ দিয়া। ওরে প্রসব বেদনার কালে মায়ের বুক বেসে যায় নয়ন জলে গো, সন্তানের চেহারা দেখলে দুঃখ মায়ের থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী। ল্যাংরায়া তোর কানা কইরা হইলে পরে ছেলে। ও যুবক ভাই দেখো না কত বাবা মারে হারায়া কাঁদে, তোমারও তো এমন একটা সময় আসবে মার জন্য বিছানায় কাঁদতে কাঁদতে বালিশটা ভিজাইবা, মারে পাইবা না ক্ষমা চাওয়ার জন্য। বাবার জন্য কাঁদতে কাঁদতে বালিশ ভিজাইবা কিন্তু বাবারে পাইবা না। ওই যুবক আজকে যাও না বাড়িতে গিয়ে মা বাবার পায়ে চরণে হাতটা রেখে বলো না মা জীবনে কত কথা বলেছি গো মা, তুমি যদি ক্ষমা করে দাও আল্লাহ তো ক্ষমা করে দিবি। কথা ঠিক কিনা বাবা? এ বাবা ল্যাংরায়া তোর কানা কইরা হইলে পরে ছেলে, দুলার জায়গায় তবু মায়ে টান দিয়া লই কুলে। পুত্র যদি কুপুত্র হয় মায়ে নাহি ফেলে, হাজার দুসরা কিয়া গোপন তবু মায়ে পালে। ওরে আসে কি বেবে বলে হে জান্নাত মায়ের চরণ তলে গো, দেখ বুখারী হাদিস খুলে করছে
করছে নবী ঘোষণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। আমি এখানে জানতে চাই কার মা নাই, একটু হাতটা তুলে দেখান তো। আহা, হাত নামান। কার বাবা নাই হাতটা তুলেন। হাই হাই হাই, এতিমের বেশে আজকে মাহফিল হাজির হয়েছেন। আল্লাহ ও মাওলা, তোমার দরবারে আজকে ফরিয়াদ করে যাই, যাদের মা বাবা অন্ধকার কবরে শুয়ে আছে, আল্লাহ গো তাদের কবরখানা এই মুহূর্তে রিয়াজুল জান্নাত বানিয়ে দাও, আমিন। আল্লাহ আজকের মাহফিলের উসিলায় আমার আপনার মনের নেক মাকসুদ পূরণ করতে পারি কি পারে না। আজকের মাহফিলটা এই জন্য ধন্য, এই মামুন ভাই আপনাদের মাহফিলটা আজকে এই জন্য ধন্য, দেখেন মানুষগুলো চাতক পাখির মতো আপনাদের প্রোগ্রামগুলো শুনছে। এটাই তো মাহফিল, এটাই তো মাহফিলের পরিবেশ। মা বাবার জন্য একটা ফোঁটা চোখের পানি ফালানো এটা সন্তানের জন্য হক। মা বাবাকে স্মরণ করা এটা সন্তানের হক। মা বাবারে বুইলেন না, মা বাবা অন্ধকার কবরে শুয়ে আছে, মা বাবার জন্য ইসালে সওয়াব করেন, দোয়া মাহফিলের আয়োজন করেন। এই মা বাবার কবরের পাশে গিয়া রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা বলেন, কারণ আপনাকে আপনার মা বাবা উত্তরসূরি হিসেবে রেখে দিয়েছেন, আপনি তাদের জন্য একটু দোয়া নসিহত আল্লাহর দরবারে করতেন। সুবহানাল্লাহ পড়েন। বাবা অনেক টাকার মালিক হয়েছেন, কিন্তু মা বাবার জন্য খরচ করার জন্য আপনার ওই রকম মন মানসিকতা নাই, আপনার এই টাকার পয়সার কোনো দাম নাই। কথা কোন ঠিক কিনা? বাবা মা আপনারে অনেক টাকার মালিক বানাই দেওয়া গেছে, বাড়িঘর ধন সম্পত্তি কি কোনো মা বাবার সাথে লয়ে গেছে? নেওয়া যাওয়ার কোনো সুযোগ আছে? সন্তানরে দিয়া গেছে। বাবা নিজে না খায়া নিজে না পইরা ভালো মন্দ খাইছে না, মনটা চাইছে খাইছে না, সন্তানরেও এত টাকার মালিক বানাইছে, ধন সম্পদ বাড়ি ঘর কইরা দিয়ে গেছে, সন্তান তাদের সুখে শান্তির জন্য। কথা ঠিক না ঠিক? একটা কথা বইলা দিয়া যায়, মা বাবার জন্য যে যত বেশি খরচ করবেন, দেখবেন আমার কথাটা আজকে লিখে রাখেন, প্রমাণ পাইবেন যে যত বেশি খরচ করবেন আল্লাহ তাআলা তত বেশি দণ্ড। কথা ঠিক না ঠিক? মনটা যদি বড় করেন মা বাবার জন্য, আল্লাহ আমি আমার মা বাবার উসিলাই মসজিদে এটা করলাম, একটা মাহফিল এতটুকু দিলাম, আল্লাহ আমার মা বাবার ইসালে সওয়াব উপলক্ষে আল্লাহ এই দানের উসিলায় আপনারে অনেক টাকার মালিক বানাইতে পারে কি পারে না? বাবা এই মাহফিলটা এই ছেলেরা বানাইছে, এত কষ্ট করে এই ছেলেরা সাজাইছে। প্রবাসীদের দরকার ছিল টাকা পয়সা দিয়ে, তারা চাইলেই তো এই টাকাগুলো খরচ করতে পারতো, বুক করতে পারতো, কিন্তু তাদেরও তো মরণের বই আছে, তাদেরও তো মা বাবা আছে। কথা ঠিক না ঠিক? দোয়া দোয়া এতটুকুই, আর কিছু না, আর কিছু না তো বাবা। এদের কোনো সুনাম হয় না, লাভ হয় না এই মাহফিলটা সাজিয়ে। এরা এমপি মন্ত্রী হবে না, মেম্বার চেয়ারম্যান হবে না। আপনারা বুঝতে পেরেছেন? এটাই দোয়া, আপনাদের গ্রামের রহমত বরকত। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য বাবা একটা ব্যক্তি আমি দেখতে চাই বলে, হুজুর আগামী বছর মাহফিলে আমার মা বাবা নাই অথবা আমার মা বাবা আছে, তাদের ইসালে সওয়াব উপলক্ষে তাদের দোয়ার জন্য আমি আগামী বছর মাহফিলে যদি জায়গা থাকতো আমি তোর দুয়ারে আসতাম না। হারে দয়াল ভালোবাসার আর কেউ থাকলে তোরে ভালো বাসতাম না রে। যাওয়ার যদি জায়গা থাকতো, ও দয়াল তুই ছাড়া আর আমার কোনো যাওয়ার জায়গা নাই। ও তাই তো তোর দুয়ারে বারে বারে ফিরে আসি তাই। ও দয়াল তুই দিলে রে চরণে ঠাই, তুই দিলে রে চরণে ঠাই, আমি ও কুলে আর বাসতাম না। আরে বাজান ভালোবাসার আর কেউ থাকলে তোরে ভালো বাসতাম না রে। যাওয়ার যদি জায়গা থাকতো। আলহামদুলিল্লাহ পড়েন বাবা। এই ফ্যান্ডেলের মধ্যে তাবারক পাইছেন না এমন কেউ আছেন? তাবারক পাইছেন? কেউ পাইছেন না এমন কেউ আছেন?
আমরা দোয়া করব। দেখেন আমি একটা জিনিস খুব ব্যথা পাইলাম, এখানে পিছনের দিকে অনেকে তাবারক পায়, তাবারক নিয়ে চলে যেতেছে, বুঝতে পারছেন? এটাই বড় ব্যথাই পাইলাম এটা। হ্যাঁ, দোয়া না করে এক্সট্রা লোক উঠবে না, এটা নিমক হারামি হবে, বুঝতে পারছেন? দোয়া না করে কেউ যাবেন না। এই যাদেরকে তাবারক এখনো দেন নাই দ্রুত দিয়ে দেন, আমরা দোয়া করব। তাবারক আশা করি দেওয়া শেষ, প্যান্ডেলে তো সবাই পাইছেন নাকি ইনশাল্লাহ? বাকিগুলো পেয়ে যাবে। আমরা দোয়া করব সকলে বিসমিল্লাহর সহিত একবার আলহামদুলিল্লাহ পড়ি, 3 বার কুল হু আল্লাহ শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হু আল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হু আল্লাহ, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি। সকলে দোয়া করেন আল্লাহুম্মা আমিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রহমাতাল লিল আলামিন। তুমি বিনে কারো কাছে আল্লাহ আমরা করি বরদন, তুমি বিনে কে বুঝিবে আমরার মনের বেদন। মাবুদ আল্লাহ আপনার কুদরতের নজর দিয়া তাকিয়ে দেখুন গো মাওলা, আল্লাহ হবিগঞ্জ উমেদনগর গ্রামে আল্লাহ আমার আশিকিন জাকিরিন মুহিব্বিন বাবা ভাইরা আল্লাহ এত চমৎকার একটি জান্নাতের বাগান সাজিয়েছে গো আল্লাহ। আল্লাহ মুরব্বী বাবাদেরকে নিয়ে হাত বাড়াইলাম, যুবক ভাইদেরকে নিয়ে হাত বাড়াইলাম, বরদানসীন মা বোনদেরকে নিয়ে হাত বাড়াইলাম গো আল্লাহ। জানি না ও আল্লাহ, আজকের মাহফিলটা জানি কার জীবনের শেষ মাহফিল হয়ে যায় ও আল্লাহ। জানি না ও আল্লাহ, আজকের মাহফিলের মুনাজাত কার জন্য জানি জীবনের শেষ মুনাজাত হয়ে যায়। জীবনে যত গুনাহ করেছি তোমার দরবারে তওবা করি গো আল্লাহ, তোমার হাবিবের উসিলায় জীবন জিন্দিগির গুনাহ মাফ করে দাও আল্লাহ। আজকের মাহফিল যারা সাজিয়েছেন আল্লাহ, যারা টাকা দিয়া পয়সা দিয়া বুদ্ধি দিয়া শ্রম দিয়া আল্লাহ যে যেইভাবে সহযোগিতা করেছে আল্লাহ, প্রত্যেকের সহযোগিতাকে আপনি কবুল করে নেন আল্লাহ। বিশেষ করে আমার অসংখ্য প্রবাসী ভাইয়েরা আল্লাহ টাকা দিয়ে আজকের মাহফিলে সহযোগিতা করেছে গো আল্লাহ, প্রত্যেকের সহযোগিতাকে আপনি কবুল করে নেন আল্লাহ। বিশেষ করে আজকের মাহফিলে যারা আল্লাহ, বিশেষ করে আমার ভাই মোহাম্মদ আল্লাহ রুহেল মিয়া সাহেব প্যান্ডেলের ব্যবস্থা করেছে আল্লাহ, বিশেষ করে খালেক মিয়া সুমন মিয়া সাহেব আল্লাহ মাইকের ব্যবস্থা করেছে আল্লাহ, বিশেষ করে এমদাদুল হক সৈকত সাহেব পোস্টারের ব্যবস্থা করেছে আল্লাহ, বিশেষ করে আয়োজকেন আল্লাহ, বিশেষ করে উমেদনগর গাউসুল আজম সুন্নি যুব সংগঠনের সকল ছেলে ফেলেরা আল্লাহ অত্যন্ত পরিশ্রম করে আজকের মাহফিল সাজিয়েছে গো আল্লাহ। আল্লাহ প্রত্যেকের আল্লাহ এই শ্রমকে আপনি কবুল করে নেন আল্লাহ। যারা যেইভাবে আজকের মাহফিলে সহযোগিতা করেছে প্রত্যেকের সহযোগিতাকে আপনি কবুল করিয়া নেন আল্লাহ। বিশেষ করে আল্লাহ আজকের মাহফিলের সভাপতি জনাব মোহাম্মদ আলিমুল্লাহ সাহেব, ওনার হায়াতের মধ্যে বরকত দেন। সহ সভাপতির মধ্যে যিনি ছিলেন আল্লাহ জনাব মামুনুর রশিদ সাহেব, সবুজ আলী সাহেব, খালেক মিয়া সাহেব, সমুজ আলী সাহেব আল্লাহ প্রত্যেকের হায়াতের মধ্যে বরকত দেন আল্লাহ। আমার ডানে মুরব্বী বামে মুরব্বী আল্লাহ, আমার যুবক ভাইরা হাত বাড়াইছে গো আল্লাহ, জানি না কার মনে কি মাকসুদ আল্লাহ, প্রত্যেকের মন বুঝায় আপনি দন দিয়া দেন আল্লাহ। বিশেষ করে শুরু থেকে আমি আশিকির সাথে সর্বক্ষণ যোগাযোগ রেখেছেন আমার ভাই মোহাম্মদ মামুন ভাই সহ আল্লাহ, আমিন সহ আল্লাহ, এমনভাবে আমার সাথে যারা যোগাযোগ করেছে আল্লাহ, আজকের মাহফিলটাতে সফল করার লক্ষ্যে যাদের শ্রম রয়েছে আল্লাহ, তোমার হাবিবের উসিলায় তাদের শ্রমকে কবুল করে নাও আল্লাহ। আজকের তাবারুকের উসিলায় আমাদের জাহিরি বাতিনি রোগগুলো আপনি শেফা দান করে দেন আল্লাহ।
আল্লাহ বিশেষ করে আল্লাহ অনেকের মা বাবা অসুস্থ আছে, দোয়া চেয়েছেন। আল্লাহ আমার মুরব্বী দোয়া চেয়েছেন, হুজুর আমার ছেলেটা প্রবাসের জমিনে যাবে, আল্লাহ ওনার মনের নেক মাকসুদ পূরণ করে দাও। আল্লাহ বিশেষ করে দোয়া চেয়েছেন, আল্লাহ বিশেষ করে আমার মামুন ভাই তার মার জন্য দোয়া চেয়েছেন। আল্লাহ গো, যাদের আব্বা আম্মা অন্ধকার কবরে শুয়ে রয়েছে, আল্লাহ প্রত্যেকের আব্বা আম্মার কবরখানা রিয়াজুল জান্নাত বানায়া দেন। আল্লাহ যাদের মা বাবা জীবিত আছে, আল্লাহ প্রত্যেকের হায়াতের মধ্যে বরকত দেন। আল্লাহ আমরা যারা হাত বাড়ায় দিছি গো আল্লাহ, যারা সমস্যায় আছে সমাধান করে দেন, যারা রোগ বিমারি আছে আল্লাহ শাফায়া কামেলা নসিব করে দেন। আল্লাহ যে মানুষগুলো আল্লাহ আমার সাথে আল্লাহ এত গভীর রজনীতে আমার সাথে হাত বাড়ায় আমিন আমিন কইতাছে গো আল্লাহ, আল্লাহ তুমি এই মুহূর্তে কাউরে খালি ফিরাইয়া দিও না। আল্লাহ জানি না কার মন কি চাই, তুমি তো অন্তর্যামিন। আল্লাহ তুমি প্রত্যেকের মন বুঝা দন দিয়া দিও। আল্লাহ এই গ্রামের কবরের আযাব মাফ করে দাও। আল্লাহ যাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যে যেখানে শায়িত আছে, আল্লাহ প্রত্যেকের কবরখানা রিয়াজুল জান্নাত বানায়া দাও। এই গ্রামের প্রবাসী ভাইয়েরা যারা যে যেখানে আছে আল্লাহ প্রত্যেকের সহি সালামতে রাখিও। আল্লাহ যারা ব্যবসা বাণিজ্য করে আল্লাহ ব্যবসায় বরকত দিও। আল্লাহ যারা কৃষি করে আল্লাহ কৃষি কাজে ফলন বাড়ায়া দিও। ও গো মাওলাজি, মাওলাজি আল্লাহ গো, যদি চাইতে পারি সারা রাত্র চাইতে পারবো। আল্লাহ তুমি যদি না দাও কার কাছে চাইবো? আল্লাহ এমন একটা রজনীতে তোমার দরবারে হাত বাড়াইছি গো আল্লাহ, যেই সময়টার মধ্যে স্কুল কলেজ ইউনিভার্সিটির দরজাগুলি বন্ধ হয়ে গেছে গো আল্লাহ, অফিস আদালতের দরজাগুলি বন্ধ হয়ে গেছে। আমাদের বিশ্বাস তোমার রহমতের দরজা বন্ধ হই নাই গো আল্লাহ, তোমার রহমত থেকে আমাদেরকে নৈরাশ কইরো না। আল্লাহ আমাদের মোনাজাত কবুল করে নাও। আল্লাহ আমাদের মনের নেক মাকসুদ পূরণ করে দাও। আল্লাহ তোমার কাছে ফরিয়াদ, আজকের মাহফিলে যারা আগামী বছর টাকা দিয়ে চাউল দিয়ে যেইভাবে আল্লাহ দান করার জন্য নিয়ত করেছে, আল্লাহ প্রত্যেকের দানকে আপনি আপনার হাবিবের উসিলায় কবুল করে নিন। আল্লাহ বিশেষ করে যাদের আব্বা মা অসুস্থ আছে পূর্ণ সেবা দান করে দেন। যার মা নাই রে তার মতো বুঝি ফুরা কপালার ববে, যার বাবা নাই রে তার মতো বুঝি ফুরা কপাল আর ববে। আবায়া মা যার শুই সে কইব রে কোন আল্লাহ, আল্লাহর ডাক দেন না আল্লাহ, তাদেরকে রাইখেন গো মাওলা দয়ার নজর। আল্লাহ আল্লাহ বিদায়বেলা তোমার দরবারে ফরিয়াদ করি। আল্লাহ গো, আমরা যেই নিয়ত করে হাত বাড়াইছি আল্লাহ প্রত্যেকের মনের নেক মাকসুদ আল্লাহ পূরণ করে দাও না আল্লাহ। আল্লাহ জীবনে একবার হইলো মক্কা মদিনা দেখার তৌফিক দান করে দাও আল্লাহ। আল্লাহ জীবনে একবার হইলো আমার বাঙ্গা করে আমার মদিনাওয়ালা দিদার নসিব করে দাও আল্লাহ। আল্লাহ প্রত্যেকের মনের আশাটা পূর্ণ করে দাও আল্লাহ। আল্লাহ বিশেষ করে আজকের প্যান্ডেল যিনি সাজিয়েছেন আল্লাহ তার ব্যবসায় বরকত দাও। আল্লাহ বিশেষ করে মাইক যিনি আল্লাহ মাইক ব্যবসায়ী আল্লাহ সজনী মাইক আল্লাহ তার ব্যবসার মধ্যে বরকত দাও আল্লাহ। অনেক মিডিয়া ম্যান আমার ভাইয়েরা এসেছে আল্লাহ প্রত্যেকের ব্যবসায় বরকত দাও আল্লাহ। আল্লাহ যারা ব্যবসা করে প্রত্যেকের ব্যবসার মধ্যে বরকত দাও আল্লাহ। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ মরে যাব দুঃখ নাই, যেই দিন মৌত দিবা আল্লাহ মাসটা দিও রমজান মাস, বারটা দিও শুক্রবার, আপনার হাবিবের চেহারা মোবারকটারে যার যার চেহারার সামনে হাজির করায়া, যার যার প্রিয় মুর্শিদের চেহারা মোবারকটারে বাসায়া বাসায়া প্রত্যেকের জবানে জারে করে দিন মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।